পশ্চিমবঙ্গে হিন্দুরা নেতা আছে, কিছু নেতা আছে আমাদের ইসলাম ধর্ম সম্বন্ধে মুসলমান সম্বন্ধে খারাপ মন্তব্য রাখে নাকি? তারা যে এই কাজটা করে ধর্মকে বিকৃত করার চেষ্টা করে। এখানেও কিছু কিছু ধর্মীয় নেতা ধর্ম বিকৃতির চেষ্টা করে। আমরা আশা করি ধর্মকে বিকৃত করবেন না আপনারা। আপনার মানুষকে সুষ্ঠু জীবন দান করার সুযোগ করে দেন এবং এবং এখানে যে কোনো মৌলবাদ, সে যে কোনো ধর্মীয় মৌলবাদ বলেন, যে কোনো মৌলবাদ সমাজে বিশৃঙ্খলা ছড়ায়, মানুষ শান্তি নষ্ট করে, মানুষ জীবন জীবিকা বাধার সৃষ্টি করে। আমরা আজকে জাতিগত ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো মৌলবাদকে আমরা প্রত্যাখ্যান করতে হবে। যেমন মাদকের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি নাকি? সবাই ঐক্যবদ্ধ না? মৌলবাদের বিরুদ্ধে, মাদকের মধ্যে মৌলবাদ কিন্তু খারাপ, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা মনে রাখতে হবে দেশটা আমাদের বাংলাদেশটা, এই দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার দায়িত্ব আমার। জাতীয় ঐক্য থাকতে হবে, বিভিন্নভাবে জাতিকে বিরক্ত করা উচিত হবে না। এটা জাতির ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, স্বাভাবিক জীবনযাপনের কিন্তু ক্ষতি হবে। আমি সর্বশেষ আসছি, নামাজের সময় প্রায় হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি আমার দরকার নাই, আমার ব্যবসার টাকা দরকার নেই, চাঁদাবাজির টাকা দরকার নেই, দখলবাজির টাকা দরকার নাই, মাদকের টাকা দরকার নাই। আমি সব সময় চাঁদাবাজ, সন্ত্রাসবাজ, মাদক খায় যারা ব্যক্তি, তাদের বিরুদ্ধে অবস্থান থাকবে। আপনার দোয়া করেন আমার পরিবারে কখনো যেন এগুলা অন্য করে হারাম টাকা না আসে। আল্লাহ তাআলার হুকুমে আপনারা আমাকে সংসদ সদস্য বানিয়েছেন, এমপি ভোট দিয়েছে বানিয়েছেন। আমি যেন আপনাদের মুখটা উজ্জ্বল করতে পারি, যেখানে থাকি না কেন আপনি প্রতিনিধিত্ব করতে পারি। এবং আল্লাহ তাআলার নিকট আমি শুকরিয়া, আমি পৃথিবীতে অন্যতম সুখী মানুষ। এই যে আমি দেখি মন্ত্রী ছুটি করে কেন, সচিবরা ছুটি করে কেন, সঠিক কথা বলতে না। 50-60 বছর বয়সে চিন্তা করে ছেলে মেয়ে তো কিছু রেখে যায় নাকি, 16 টাকা নাকি দেখা যায় বাপ জীবিত থাকা অবস্থায় সবটা নষ্ট হয়েছে, ছেলের মুখে দেখাতে পারতেছি না। আমি শুধু না, আমার ছেলে অনেক আগে ব্যারিস্টার যাচ্ছে লন্ডন থেকে, এবং সেই ইনসান ছাড়া সুপ্রিম কোর্ট ব্যারিস্টার করতেছে। মেয়ে লন্ডন ডক্টর, ও পড়ালেখাটা করছে। তা আমাদের তো হ্যাপি আল্লাহর কাছে, আমাদের চাহিদা দরকার নাই। কষ্ট হতে পারে জীবনে, কখনো আমি অপরাধ করিনি, আমি অন্যায় করিনি, আমি ধরেন দুর্নীতি করে নেই, আমি করবো না। আমি আপনার সম্মান জন্য যেখানে জানি না কেন, যেখানে কথা বলি না কেন, আমার চাকরি শুনে মানুষ যেন আপনার সম্মান বাড়াইতে পারি, সেই দোয়া করেন আপনারা। আমি যেন পার্লামেন্টে বলেন না, যেখানে বলেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি, সত্য কথা বলার জন্য সাত আল্লাহ যেন আমাকে দেয় সবসময়। এই দোয়াটা আপনারা করবেন।